قال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনে ওই মানুষটার চাইতে বড় জ্ঞানী আর কেউ নেই যে মানুষটা পরকালের কথা চিন্তা করে আমল করে। আর ওই মানুষটার চাইতে দুনিয়ার হায়াতে বোকা আর কেউ নেই যে মানুষটা দুনিয়ার হায়াতটা দুনিয়া কামাইতেই গিয়া শেষ করে। আর বলেন, আল্লাহ গফুর রহিম। দুনিয়া কামাইতে গিয়া দুনিয়ার হায়াত শেষ করে আর মুখে ফাঁকা বলি মারে যে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। আল্লাহ মাফ করে দিবে সত্য, তবে কোন নাফরমানকে মাফ করে। 24 ঘন্টার 24টা ঘন্টাই যদি নাফরমানি করে আর বলে আল্লাহ মাফ করে দিবে, এটা কেমন জানি সিরা ঘাটা গায়ে দিয়া রাজপ্রাসাদে ঘুমানোর স্বপ্ন দেখাবে। সিরা কাটা গায়ে দিয়া রাজপ্রাসাদে ঘুমানোর স্বপ্ন দেখা যেমন আগাগোড়া নাফরমানিতে হয়ে আল্লাহ মাফ করে দিবে, এই স্বপ্ন দেখাটাও ঠিক তেমন। এই স্বপ্ন দেখা তেমন ভাই মুসলমানদের। এই জন্য এখনো দিনের ভিতরে ফিকির আনা দরকার, হোশ আনা দরকার। কোথায় আসছে, কি করতেছে, কেন আসছে? দুনিয়ার হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। আপনি আমি মনে করতেছি নাফরমানি করতেছি, কেউ দেখতেছে না। আসলে কেউ দেখতেছে না, কিন্তু কেউ না দেখলেও একজনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আমার মালিক আল্লাহ। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ এমন জায়গায় আছি, তোমরা কেউ আমাকে দেখতেছ না, কিন্তু আমি রব তোমাদের প্রত্যেককে সেকেন্ডে সেকেন্ডে অবজার্ভ করতেছি। আমি রব দেখতেছি কি করতেছি, আমি রব দেখতেছি হায়াতের মূল্যবান সময় কিভাবে কাটাইছি। ভাই মুস্তাফিজুর বলতেছিলাম সফলতা আর ব্যর্থতা কিসে? বলেন তো দেখি, সফল কারা? যারা জান্নাত লাভ করতে পারলো, জাহান্নাম থেকে বাঁচতে পারলো, তাই সফল। আর যারা জান্নাত ধরল না, জান্নাত ধরল না, জাহান্নাম ছাড়ল না, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যত বড় চাকুরিধারী হোক না কেন, যত বড় ক্ষমতাওয়ালার টাকাওয়ালা হোক না কেন, তারা কি সফল নাকি ব্যর্থ? ব্যর্থ। অথচ আমরা মনে করি সেটাই সফলতা। আমরা যেটার সফলতা মনে করি, আল্লাহ বলেন সেটা হলো চূড়ান্ত ব্যর্থতা। আর আমরা যেটারে চূড়ান্ত ব্যর্থতা মনে করি, ছোট্ট ছেলেটা কিছু করতে পারলাম, সে কি করে? সে শুধু নামাজ আর কাটতে নিয়ে তাবলীগে পড়ে, তার কোন জীবনের কোনো কুলকি নেওয়া হয় না। আল্লাহ বলেন সেই চূড়ান্ত সফল, সেই কি চূড়ান্ত সফল। ওয়াদালিকা হুয়াল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন এটাই চূড়ান্ত সফলতা।